তো ধারাটা কি এখানে আমাদের প্রথমত শিখতে হবে। ধারাটা কি? ধারা হলো যে তোমার একটা জিনিসের মধ্যে একটা পর্যায়ানুক্রমে একটার পর একটা জিনিস লিখে যাওয়া, ঠিক আছে, সেটা কি ধারা। তাহলে ধারাটা আমাদের দুই ধরনের ধারা হয়। একটা হলো যে ধারা শেষ হয়ে যায়, আর আরেকটা ধারা আছে সেটা হলো যেটা কখনো শেষ হয় না। মনে করো একটা, তাহলে কয় ধরনের ধারা? একটা হলো দুই ধরনের, একটা হলো সসীম ধারা, আরেকটা হলো অসীম ধারা। একটা কি সসীম ধারা, আর আরেকটা হলো অসীম ধারা। অসীম ধারাটা তোমরা পাবা হলো হায়ার ম্যাথে পাবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আলোচনা হলো সসীম ধারা নিয়ে। তো আমরা দুইটা নিয়ে একটু আলোচনা করি। সসীম ধারাটা হলো, প্রথমত ধারা কি বললাম, যে একটা নির্দিষ্ট একটা পর্যায়ক্রমিক ভাবে বা কোন একটা নির্দিষ্ট মান পরপর একটা মান আসবে, মানে চলতে থাকবে, এটাকে বলা হয় ধারা। ধারা, যে ধারাটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে সেটা হলো সসীম ধারা, আর যে ধারাটা চলতেই থাকবে কখনো শেষ হবে না সেটার নাম কি? অসীম ধারা। এই সসীম ধারা আবার কয়টা ভাগ আছে? একটা হইলো সমান্তর ধারা, আরেকটা হইলো গুণোত্তর ধারা। দেখো, তো সমান্তর ধারা একটা, গুণোত্তর ধারা একটা। তো সমান্তর ধারা কোনটা? সমান্তর ধারা হইলো একটা প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যদি যোগ বা বিয়োগের সম্পর্ক থাকে তাহলে সেটা হলো সসীম ধারা। আর প্রথম পদের সাথে দ্বিতীয় পদের বা পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের যদি তোমার গুণ ভাগ সম্পর্ক থাকে সেটা হলো আমাদের গুণোত্তর ধারা, ঠিক আছে। তো দেখো যে আমাদের সমান্তর ধারা হলো পূর্ববর্তী পদের সাথে বর্তী পদ ও পরবর্তী পদের মধ্যে যোগ বিয়োগ সম্পর্ক, ঠিক আছে। আর গুণোত্তর ধারায় কি হবে? পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের মধ্যে গুণ ভাগ সম্পর্ক। এই হলো আমাদের সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য। এখন এই সমান্তর ধারা আর গুণোত্তর ধারাও কিন্তু তোমার অসীম হইতে পারে, ঠিক আছে। তো এখন আমরা এই সসীমের মধ্যে সমান্তর আর গুণোত্তরটা কি পড়বো আজকে। আচ্ছা, তো এখন সমান্তর ধারাটা হইলো যে আমি যদি তোমাকে নর্মাল একটা ধারা লিখি, যে সমান্তর ধারা মানে একটার সাথে আরেকটা কিসের সম্পর্ক? যোগ অথবা বিয়োগের সম্পর্ক থাকবে, অন্য কোনো সম্পর্ক কি থাকবে না, সেটা হলো কি আমাদের সমান্তর ধারা। তো দেখো যে আমরা যদি একটা লিখি, আচ্ছা, ধারা কাকে বলে এটা তোমার যদি প্রশ্ন আসে তুমি লিখবা যে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। কি একটা সিরিজ পাওয়া যায়, সিরিজ বা ধারা বলা হয়, মানে যোগ চিহ্ন দিয়ে একটা পর একটা তুমি যোগ করতে পারো। তো দেখো যে এখন এই সমান্তর ধারা আমাদের কি কি আছে। তো আমরা যদি নর্মালি একটা উদাহরণ তোমাকে দেই যে 1, তারপরে 3, 5, তারপরে 7, 9 এই পর্যন্ত একটা দিলাম। তো এইখানে আমরা কি দেখতে পাইতেছি? এইখানে প্রথমে আছে 1, তারপরে আছে 3, তারপরে আছে 5, তারপরে 7, তারপরে কি 9। তার মানে এই প্রত্যেকটার মধ্যে আমাদের সম্পর্ক কত? দেখো তো কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। 3 থেকে 5 কত? 2 করে বাড়তেছে। 5 থেকে 7 কত? 2 করে বাড়তেছে। 7 থেকে 9 কত? 2 করে বাড়তেছে। তার মানে এখানে প্রত্যেকটা আমাদের কত করে বাড়তেছে? 2 করে কি বাড়তেছে, ঠিক আছে। তো কি দেখা যাইতেছে যে এখানে পরবর্তী পদ থেকে আমরা যদি আগের পদটা বিয়োগ করি তাহলে 2 পাওয়া যাইতেছে, আবার তার পরবর্তী পদ থেকে যদি আগের পদটা বিয়োগ করে 2 পাওয়া যাইতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কি একটা সমান্তর ধারা, মানে প্রত্যেকটার বিয়োগ ফল কি আমাদের সমান আসছে, সেটা কি একটা সমান্তর ধারা। আচ্ছা, তো এখন এখানে আমরা কি বলবো? এই 1কে আমরা বলবো প্রথম পদ, এটাকে বলবো প্রথম পদ। এই 3কে বলবো কি? প্রথমের পরে যেটা থাকবে সেটা কি? দ্বিতীয় পদ। এই তারপরেরটা কি হবে? তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, এইভাবে আরো পরে যা থাকবে একটা একটা করে কি বাড়তে থাকবে, ঠিক আছে। আর প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করা হয়? এই এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো গেল আমাদের প্রথম পদ গেল। আর এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ইউজ করব সাধারণ অন্তর, মানে এখানে যেহেতু যোগ অথবা বিয়োগ সম্পর্কে বলা হয়েছে তার মানে এখানে কি ইউজ করতে হবে? অন্তর ইউজ করতে হবে, মানে একটার থেকে আরেকটার বিয়োগফল। বিয়োগফলটাকে আরেক ভাষায় কি বলে? অন্তর বলা হয়। তার মানে এখানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করবো আমরা? ডি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। ডিফারেন্স মানে তুমি কি দিয়ে প্রকাশ করবা? ডিফারেন্স মানে
ডি দিয়ে প্রকাশ করবা। এখন এই সাধারণ অন্তর দ্বারা এখন এটা সূত্রটা কি? সূত্র হইল পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। ঠিক আছে, তো পরবর্তী পদ মাইনাস হলো কি পূর্ববর্তী পদ। এখন কথা হইলো আমরা যদি পরবর্তী পদ আর পূর্ববর্তী পদ নিয়ে কথা বলি, এখন তুমি বলতে পারো যে এটা আমরা যদি 5 ধরি পরবর্তী পদ আর পূর্ববর্তী পদ যদি 1 ধরি, না এটা হবে না, 1 ধরি তাহলে কি হবে না, এটা হবে না, কারণ আমাদের একটা অনুক্রম অনুসারে ধরতে হবে, মানে তুমি যেটা মানে একটা পরপর ধরতে হবে। ঠিক আছে, তো এখন এখানে যদি আমরা পরবর্তী পদ যদি দ্বিতীয় পদ ধরি, তো পূর্ববর্তী পদ কত হবে? প্রথম পদ হবে। ঠিক আছে, আবার যদি তোমার এটা যদি তৃতীয় পদ ধরো, তাহলে এটা কি হবে? দ্বিতীয় পদ হবে। ঠিক আছে, মানে একটা ক্রম থাকবে, মানে তুমি যেইটা পরবর্তী পদ যেটা নিবা, পূর্ববর্তী পদ কি তার আগেরটা নিতে হবে, তার মানে একটা স্কিপ করা, তার আগেরটা নেওয়া যাবে না। ঠিক আছে, এই হলো আমাদের মেইন কনসেপ্টটা। এখন আমরা অঙ্কের দিকে চলে যাই। ঠিক আছে, তো আমরা সূত্রের দিকে চলে যাই, যে সূত্র কি কি আছে। এটার উপরে আমাদের কয়টা সূত্র আছে? n তম পদ নির্ণয়ের সূত্র, n তম পদ সমান হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। এটা হলো আমাদের n তম পদ নির্ণয়ের সূত্র। তো এখানে আমরা বুঝতেছি এটা কি আমাদের প্রথম পদ, এটা হলো আমাদের মানে কততম পদটা বের করতে হবে সেটার মান, আর d হলো সাধারণ অন্তর। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের একটা অঙ্ক দেই, আমরা মনে করো একটা অঙ্ক এখানে লিখলাম, যে মনে করো লিখলাম হইলো 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ডট, একটা অঙ্ক। এইখানে তোমার এটা কি প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ, তাই না? তো এখানে দেখো কত করে বাড়তেছে, 5 থেকে 8 কত? 3 করে বাড়তেছে। 8 9 10 11 11 12 13 14, তারপর 14 15 16 17, 17 18 19 20, তাই না? তোমাকে যদি বলা হয়তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, তোমাকে যদি বলা হয়তো পঞ্চম পদ কত, তাহলে তুমি হিসাব করে বের করতে পারতা যে 3 করে বাড়তেছে, তার মানে 14 সাথে 3 যোগ করলে কত হয়? 15 16 17, তার মানে এখানে কত হইতো? 17 হইতো, তাই না? কিন্তু এখন তোমাকে যদি বলে দেয় যে এইখানকার কততম পদ বের করো, তোমাকে বলা হইলো যে 127তম পদ বের করো। 127তম পদ কত? ঠিক আছে, তো 127তম পদ মানে কি? মানে তারপর তোমার যাইতে 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 এখানে একটা পদ আসবে, সেটা কি? সেই পদটা কত, এটা তোমার বের করতে হবে। আচ্ছা, এখন তুমি এইটা বুঝবা কেমনে যে আমার এখানে কার মানটা বের করতে হবে? এখান থেকে কার মানটা বের করতে হবে বলতো? এন এর মান তোমার বের করতে হবে। তার মানে এখানে তোমার প্রথম পদটা দেওয়া আছে, মানে দুটার ডিস্টেন্স দেওয়া আছে, তার মানে তুমি এখান থেকে সাধারণ অন্তর কি বের করতে পারবা। তোমার বের করতে হবে কি? এন বের করতে হবে। ঠিক আছে, কিভাবে তুমি এনটা বের করবা, বুঝবা কিভাবে যে আমার এন বের করতে হবে? তা আমরা সূত্র জানি কি? এন তম পদ। এইখানে শোনো, একটু ভুল হয়েছে আমার, সেটা হলো তোমার কি এখানে কি আছে? এই 127, এটা কিসের মান বলো তো? এটা হলো এন এর মান। এটা কিসের মান? এই 127, এটা হলো তোমার এন এর মান। তো এন তম পদ তোমার বের করতে হবে। তার মানে এইখান থেকে তোমার এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ, এটা হলো পঞ্চম পদ, ষষ্ঠ, এরকম করে যেতে 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 127তম পদ তোমার বের করতে হবে। তার মানে এন এর মান কত? 127। এখন এন এর মান যে 127, এটা তুমি কিভাবে বুঝবা? তো দেখো, আমরা সূত্র পড়ছিলাম যে এন তম পদের সূত্র পড়ছিলাম কোনটা? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো আমরা এন তম পদের সূত্র পড়ছিলাম। তো এখন দেখো আমরা লিখবো যে 127তম পদ সমান কত, আমরা এটা কি করব? বের করব। এখন একটু জিনিস খেয়াল করো, তুমি এই দুটার মধ্যে একটু ব্র্যাকেট আটকাই দাও। তো এইখানে দেখো কি আসতেছে? এন তম, আর এখানে হলো 127তম। তার মানে এই তম আর এই তম কি কাটা, আর এন এর সাথে কি সে সম্পর্ক আসতেছে? 127। তার মানে এই এন সমান কত? 127। বুঝতে পারছো? এই জায়গায় হলো এন, আর এই জায়গায় হলো 127। তার মানে এন তম পদ, এই হলো 127তম পদ, এই তম আর তম কাটা, এন এর মান কত? 127। এইভাবে তুমি বুঝলা এন এর মান কত আমাদের? 127। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? 127তম পদটা কি করব? বের করব। তো আমাদের ধারার যে কোনো অঙ্ক তুমি যখনই করতে যাবা ধারার অঙ্কটা, তখন তুমি শুরু করবা কিভাবে? প্রথম পদ লিখে শুরু করবা।
প্রথমে কি প্রথম পদ লিখে শুরু করতে হবে, ধারার নিয়মে এইটা। তো এখানে তুমি লিখবা যে প্রথম পদ এই সমান কত আছে এখানে 5। তারপরে সাধারণ কি অন্তর, সাধারণ অন্তর কি আছে এখানে ডি সমান কি কেমন বের করবো, আমি কি বলছি যে তুমি যে কোনো দুইটা সংখ্যা নাও, এখানে তোমার যা যা দেওয়া থাকবে তুমি যে কোনো দুইটা সংখ্যা নাও, 5 8 নাও অথবা 8 11 নাও। আমরা সবসময় কি করবো, প্রথম দুইটাকে নিব। কি করবো, আমরা প্রথম দুইটাকে নিব। তো প্রথম দুইটাকে নেওয়ার পরে আমরা প্রথমত কি পরের যেটা প্রথম দুইটার মধ্যে পরবর্তীতে যেটা আছে সেটা আগে লিখবো, কত এই 8। তারপরে মাইনাস দিয়ে তার আগে যেটা আছে সেটাকে লিখবো, কত 5, যে 5। তো 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, এই 3 হয়। তাহলে আমাদের সাধারণ অন্তরটা কত 3। এখন আমরা কি করব, সরাসরি সূত্র বসাই দিব। তার মানে সুতরাং 127তম পদ, আমরা তো বুঝতে পারলাম যে 127 আমাদের এন এর মান কত 127। তার মানে এখন আমরা এই যে সূত্রটা আমরা আসলে এই সূত্রটা আমরা এখন বসাই দিব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন পরের পৃষ্ঠায় পরের লাইনে লিখে দেবো। তো এর মান কত এখানে, এর মান আমরা এই যে এখানে পাইছি 5। এরপরে এন এর মান কত 127 মাইনাস কত 1, আর ডির মান কত 3 পাইছিলাম। তো এই যে 5 প্লাস হলো 126 গুণ হলো 3 আর হলো 5। আচ্ছা সরি, এখানে তাহলে কত হবে, 5 যোগ হইলো 126 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 378। তো 378 সাথে যদি আমরা 5 যোগ করি কত হবে 383। তাহলে এইটাই কি আমাদের আনসার। আশা করি এখানে কারো সমস্যা নাই। তো তোমরা একটু আমাকে জানাও যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এখন এখানে যে তোমার সবসময় তম বলা থাকবে এরকম কিন্তু না, 127তম পদ্ধতিতে তোমার বলা থাকবে এরকম কিন্তু না। তমর জায়গায় তোমার অন্য কিছু বলতে পারে যে 127 নং পদ কত বা 127 নাম্বার পদ কত, এরকম তোমাকে বলে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা অঙ্কে চলে যাই। সেটা হলো এই ম্যাথটা দিয়ে আমরা করব। দেখো 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডট ডট ডট। এখন তোমাকে এখানে বলা হইলো যে ধারাটির কোন পদ 383। কি বলা হয়েছে, ধারাটির কোন পদ 383। অথবা তোমার এই অঙ্কটা এইভাবে আসতে পারে, 5 প্লাস 8। এই অঙ্কটা কত ভাবে আসতে পারে সেটা আমি তোমাকে একটু দেখাইতেছি। তোমার এই অধ্যায় থেকে এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক হলো 3 টাইপের অঙ্ক হয়, আর দুটো সূত্র মিক্স করে মোট টোটাল হলো 5টা টাইপের অঙ্ক এই অধ্যায় থেকে আসে। টোটাল 5টা টাইপের অঙ্ক এই অধ্যায় থেকে তোমার আসবে। ঠিক আছে, তো এইখানে তোমার এইভাবে আসবে ডট 383 কত তম পদ, অথবা এইভাবে আসবে। দেখো একটা প্রশ্ন কত ভাবে আসতে পারে, ধারাটির পদ সংখ্যা কত, ধারাটির পদ সংখ্যা কত। ঠিক আছে, দেখছো একটা অঙ্ক কয়টা টাইপে আসছে, কয় ভাবে আসছে বলো তো। একটা হলো তোমার ধারাটির কোন পদ 383, তারপরে বলা হয়েছে যে এইখানে তোমার 383 দিয়ে বলছে যে 383 কততম পদ। তারপরে তোমাকে লাস্টে আবার আরেকটা প্রশ্ন বলা হয়েছে যে ধারাটির পদ সংখ্যা কত। 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু একই আমাদের। 20 নাম্বার আগে যাই, আগে আমরা এগুলো শেষ করি, তারপরে 20-এ যাই, তারপরে বুঝতে হয় সমস্যা কি। 20 নাম্বার আগে যাই, আমরা তখন যাই নাই 20 নাম্বার, তাই না। তো এটা আমরা কি পাইলাম যে একটা প্রশ্ন কত রকম ভাবে হইতে পারে, একটু খেয়াল করো যে একটা প্রশ্ন আমাদের 3 ভাবে হইতে পারে যে ধারাটির কোন পদ এত, তারপরে সেই পদটাকে লাস্টে বসাই দিয়ে বলতে পারে যে এত কততম পদ, তারপরে তোমার আসতে পারে ধারাটির পদ সংখ্যা কত। 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের একই, মানে অঙ্কটা কিন্তু করতে হবে কিন্তু একই হবে। ঠিক আছে, তো এখন আমাদের কেন এক বলো তো, এটা আমি তোমাকে বুঝাই। এইখান থেকে 5 8 11 14 এটা কি প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। এরকম যাইতে 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 একটা সময় এখানে 383 নামক একটা সংখ্যা এখানে বসবে।
কত বসবে? 383 নামক একটা সংখ্যাকে এখানে বসবে। তাহলে আমাদের এই জায়গায় যেমন আমরা এটাকে প্রথম পদ বললাম, এটাকে আমরা দ্বিতীয় পদ বললাম, এটাকে আমরা তৃতীয় পদ বললাম, এইখানে বসার পরে আমাদের ওইটাকেও ডিফাইন করতে হবে যে এটা কততম পদ, মানে এটা আমাদের কয় নাম্বার পদ, এটা আমাদের দেখাইতে হবে। আর এটার থেকে এটাকেই আমাদের এখানে একটু সহজভাবে বলে দিছে যে এখানে আমাদের বসে দিছে এক প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই মাঝখানে আরো কতগুলো পদ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এরকম করে অনেকগুলো পদ মাঝখানে আছে। এরপরে তোমার 383 বসাই দিছি। 383 পরে কিন্তু আর কিছু নাই, আরো থাকতে পারতো, এখানে আরো কিছু থাকতে পারতো, স্বাভাবিক প্লাস দিয়ে তোমার আরো কিছু দিয়ে দিত, কিন্তু তোমাকে এখানে বলতো যে 383 কততম পদ বলে দিছে, মানে এটা কয় নাম্বার, এটা যেমন 1 নাম্বার, এটা যেমন 2 নাম্বার পদ, এটা যেমন 3 নাম্বার পদ, এটা যেমন 4 নাম্বার পদ, তেমন ভাবে এইটা কয় নাম্বার পদ এইটা আমাদের বলতে হবে। এরপর এইখানে এই অঙ্কটা লাস্টে আমাদের শেষ করে দিছে, মানে এটার পরে আর কিছু নাই। তার মানে এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো কি চতুর্থ পদ, এরকম ভাবে যাইতে যাইতে মাঝখানে পঞ্চম, ষষ্ঠ থাকবে। এইটা আমাদের কততম পদ, মানে এইটার পরে কিন্তু আর কোনো পদ নাই, তাই না? এটার পরে কিন্তু আর পদ আমাদের নাই, তার মানে এইটাই কিন্তু আমাদের লাস্ট। তো আমি তোমাকে যদি সংক্ষিপ্তভাবে একটু বলি যে এখানে 5 যোগ 8 যোগ 11, আমি যদি এই তিনটাই তোমাকে শেষ করে দিতাম যে 5, 8 আর 11, তো এখানে তুমি বলো তো কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা আছে না? তো আমাকে একটু বলো এখানে কয়টা পদ আছে? এক প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, মানে এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। তুমি কিভাবে বুঝলা 3টা পদ আছে? মানে লাস্টের পদ সংখ্যাটা কত দাঁড়াইতেছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ আর হলো 3 নাম্বার পদ। এই লাস্টে যেহেতু 3 নাম্বার পদ আছে, সেহেতু আমরা বুঝতে পারলাম যে এটা কয় নাম্বার পদ? 3 নাম্বার পদ। এখন মনে করো এটা এইভাবে তুমি কল্পনা করতে পারো যে তোমার স্কুলে কি করে, রোল কল করে, তাই না? রোল কল করার পরে তুমি নতুন একজন স্টুডেন্ট মনে করো, মানে মনে করো যে একজন আসলো তোমার স্কুলে, তোমার বন্ধু তোমার সাথে আসলো, সে তোমার স্কুলে পড়ে না, তোমার স্কুলে সে ঢুকলো। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলতো তোকে স্কুলে স্টুডেন্ট কয়জন? এখন সে, তুমি তাকে বললা যে আমি তোকে বলবো না যে আমার স্টুডেন্ট কয়জন, তুই নিজেই বুঝে নিবি কয়জন স্টুডেন্ট। তো তখন স্যার কি করলো, রোল কল শেষ করার পরে ওই ও বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি তোদের স্কুলে স্টুডেন্ট, তোর ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কয়জন। বলো তো সে কিভাবে বুঝলো? আমাকে এই প্রশ্নটা অ্যান্সার দাও তো, যে সেই ওই ছেলেটা কিভাবে বুঝলো যে তোমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা কয়জন? প্রত্যেকদিন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আসে নাই, সে কিন্তু গুণে নাই। তোমার ক্লাসের মধ্যে কয়জন স্টুডেন্ট আছে সে কিন্তু গুণে নাই, আর গুনলেও কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা দিন কিন্তু সব স্টুডেন্ট উপস্থিত থাকে না, কোনো না কোনো দিন একজন না একজন অনুপস্থিত থাকেই। তারপরেও সে অ্যাকুরেট ভাবে কিভাবে বলে দিল বলতো যে তোমার স্কুল স্টুডেন্ট সংখ্যা কয়জন? একটু আমাকে বলতে পারবা দেখি তো? তো ওইটা হইলো যে স্যার কি করছে, স্যার রোল কল করতে করতে এক রোল, 2 রোল, এরকম করতে 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 লাস্টে যে মনে করো তোমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা যদি 70 জন হয়, তাহলে লাস্ট রোল নাম্বার কত হবে? 70 হবে না? হ্যাঁ, আবার তোমার ক্লাসে যদি স্টুডেন্ট সংখ্যা যদি 50 জন হয়, তাহলে লাস্ট রোল কল কত হবে? তো সবার লাস্টে কত রোল কল করছে? মনে করো 50 জন হলে সবার লাস্টে কত? 50 কল করছে, তাই না? তো ওই যে তোমার সাথে যে আসছিল সে সবার লাস্টেটা দেখছে যে স্যার লাস্টে কত নাম্বার রোল কল করে। এই 50 এর পরে স্যার আর রোল কল করে নাই, তার মানে স্টুডেন্ট কজন আছে? 50 জন আছে, তাই না? তো এই অঙ্কটাও ঠিক সেম ওই রকম, যে ধারাটির পদ সংখ্যা কত, মানে এই 300 কে আমাদের দেখতে হবে যে এই 300 আমাদের কয় নাম্বার অবস্থানে আছে। এটা হলো ওর রোল 1, ওর রোল হলো 2, ওর রোল 3, ওর রোল 4, এরকম ভাবে 5, 6, 7, 8, 9, 10 করতে করতে ওর রোল নাম্বার কত সেটা যখন আমরা বুঝতে পারবো, সেটাই কি আমাদের পদ সংখ্যা হবে। তার মানে আমাদের বুঝতে হবে যে ওর কত, ওর রোল কত সেটা আমাদের জানতে হবে, আর ওর রোল মানে কি, ও কততম পদ এটা আমাদের জানতে হবে। আচ্ছা এখন আসো, এখন এখানে আমাদের তো অঙ্কে কি কি দেওয়া থাকে, যে এর মান দেওয়া থাকে, কি কি দেওয়া থাকে। তো আমরা প্রথমে কি করব, মনে করি প্রথম পদ, না এখানে তো মনে করি না, দেওয়া আছে প্রথম পদ এ সমান কত? 5, আর সাধারণ কি অন্তর, সাধারণ অন্তর হইলো ডি সমান কত? 8 মাইনাস হলো 5, তার মানে কত? 3। এখন এখানে আমাদের কোন পদটা বের করতে হবে এটা তুমি কেমনে বুঝবা যে কিসের মান বের করতে হবে? আমাদের এখানে বের করতে হলো এন এর মান বের করতে হবে। তো এটা তুমি কিভাবে বুঝবা? তো দেখো এখানে আমি তোমাকে বুঝাই, সেটা হলো যে এন তম পদ, আর এইখানে হলো তোমার বের করতে হবে এন তম পদ, আর কত তম পদ 383। এন তম পদের সূত্র আমরা জানি, আর এখানে হলো কি কত তম পদ, তার মানে
তুমি যদি এটাকে বক্স করে দাও, এই এন আর তম যদি বক্স করে দাও, এই তম আর তম কাটা, আর এন সমান কি আসতেছে কত, তার মানে এন, তার মানে কি আসতেছে এন সমান কত, বুঝতে পারছো? তাহলে এন সমান কি আসতেছে কত, মানে এই তম আর তম কাটা, তার মানে এন সমান কত, মানে এন এর মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তো এখন আমরা লিখবো যে মনে করি এন তম পদ, এটা এন তম পদ সমান হলো 383। এখন আমরা এই যে বাদে এন তম পদের সূত্রটা লিখে দিব। এন তম পদ কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি সমান হলো 383। এখন আমরা এর মান বসাই দিব, এর মান হলো 5 আর প্লাস এন এর মান জানা নাই, আর ডির মান কত 383। এখন আমরা এই 5 কে পাশে বিয়োগ করে নিব, তো 3n মাইনাস হলো 3 আর হলো 383 মাইনাস হলো 5, 3n সমান হলো 383 মাইনাস 5 প্লাস হলো 3, এই 3 এর পাশে যোগ করে দিলাম। এখন এই n সমান কত, এই জায়গায় যদি তুমি কাটাকাটি করো 381 হয়, 381 রে 3 দিয়ে ভাগ করলে 127 হয়, তার মানে n সমান হলো 127। n তম পদ 127, মানে তাহলে 383 হইলো 127 তম পদ। তাহলে তাহলে ধারার পদ সংখ্যা কত, পদ সংখ্যা হলো 127টা, আর কততম পদ 127 তম পদ, আর কোন পদ 383, 127 তম পদ হলো 383, ঠিক আছে 127, আর ধারাটি পদ সংখ্যাটা 127টা, তার মানে 383 আমাদের কত নম্বর পদ, 127 নম্বর পদ, এই জন্য আমাদের ধারার কয়টা হয়েছে পদ সংখ্যা 127টা। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। এখন আমরা এর পরবর্তী সূত্রে চলে যাই। দেখো এর পরবর্তী সূত্র হলো সমষ্টি সূত্র। এই সমষ্টি সূত্রটা আমাদের দুই ভাবে আসতে পারে, n সংখ্যক পদের সমষ্টি, এটা হলো এখানে আমরা এই 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 সূত্র দিয়ে যখন আমরা অঙ্ক করব, একটা অঙ্ক করব হলো আমরা শুধুমাত্র এই সূত্রটা ইউজ করব, আর আরেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা আবার কি করতে হবে, ওই আগে যে সূত্রটা পড়ছিলাম ওই সূত্র আর এই সূত্র একসাথে ইউজ করতে হবে, ঠিক আছে? তো n সংখ্যক পদের সমষ্টি এস এন, এইখানে হলো n কয়টা পদ আছে সেটা দিবা এখানে। তো এটার সূত্র হলো কি, n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই হলো আমাদের সূত্র। এখন তাহলে এই অঙ্কগুলা কিভাবে থাকে, আমি তোমাকে যদি একটা নর্মাল সাধারণ একটা অঙ্ক দেখাই, সেটা তুমি কিভাবে করবা দেখো। ওয়ান প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এই যে একটা অঙ্ক ডট 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 জেড দিয়ে দিল। এখন তোমাকে বলা হয়েছে প্রথম 50টি পদের সমষ্টি কত, তাই না? এইটা হলো আমাদের একেবারে নর্মাল অঙ্কটা, যে কি বলা হয়েছে যে প্রথম 50টি পদের সমষ্টি কত, কি বলছে যে প্রথম 50টি পদের সমষ্টি কত। এখন 50টি পদের সমষ্টি কত হবে, তো তুমি প্রথমে নর্মালি ভাবে লিখবা কি, প্রথম পদ এ সমান হলো 1, সাধারণ অন্তর ডি সমান হলো 2 মাইনাস 1, তার মানে 1, তার মানে এখন কি 50টি পদের সমষ্টি, তার মানে 50টি পদের সমষ্টি এস এন হইলো, এস হলো 50, এই জায়গায় মান বসাই দাও, এন এর মান কত 50, তো এই এন ডিভাইডেড বাই 2, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু হলো ডি। তো এখন এখানে মান বসাই, এন এর মান কত 50 ডিভাইড বাই 2, 2 ইন্টু 1 এর মান প্লাস হলো 50 মাইনাস হলো 1, আর ডির মান কত 1, তো 50 ভাগ 2 হলো 25, আর এই জায়গা হলো 2, আর এই জায়গা হলো প্লাস, আর 49 এন কি হয় 50 থেকে 1 বিয়োগ করলে 49, আর 1 এর সাথে গুণ 49, তার মানে 25 গুণ হইলো 49 যোগ 2 কত 51,
আর 2551 যদি আমরা গুণ করি কত হবে 1275 হবে। এই হলো আমাদের নরমাল অঙ্ক, যে প্রথম 50টি পদের সমষ্টি। আর এই অঙ্কটা এই সূত্রের এই অঙ্কগুলা আরেকটা টাইপের হইতে পারে, আরেকভাবে আসতে পারে। সেটা কিভাবে আসে? 5 যোগ 11 যোগ 17 যোগ 23 প্লাস ডট 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 প্লাস হলো 59 সমান কত। এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে আমাদের প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, বা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, বা প্রথম এতটি পদের সমষ্টি নির্ণয় করো। এগুলো কিন্তু আমাদের কি কিছু বলে নাই। তাহলে এটা আমরা কেমনে করবো? এগুলো যদি কিছু না বলে দেয় তাহলে আমরা কেমনে করবো বলো তো? এখন কথা হইলো, এইগুলা করার জন্য প্রথমত আমাদের দেখতে হবে যে এখানে পদ সংখ্যা কয়টা আছে। এখানে আমাদের পদ সংখ্যা কয়টা আছে, তারপর আমরা বের করবো যে এতটি পদের সমষ্টি। তো এখন তাহলে আমরা এখানে পদ সংখ্যা কয়টা আছে এটা কিভাবে বের করবো? এই যে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, যে সর্বশেষ যার রোল কল করা হবে, মানে যদি 70 জন স্টুডেন্ট থাকে তাহলে 70 নাম্বার রোল সবার লাস্টে কল করবে। তো এমন ভাবে এই যে আমাদের এই 59 আমাদের কততম পদ সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বের করতে পারবো যেখানে আমাদের কয়টা পদ আছে। তার মানে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এই অঙ্কটা দুই পার্টে করতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এই 59 আমাদের কততম পদ, এটা আমাদের প্রথমে দেখতে হবে যে এই 59 আমাদের কততম পদ। তো কি যে আমরা লিখি প্রথম পদ এ হলো 5, সাধারণ অন্তর ডি সমান হলো 11 মাইনাস হলো 5, কত হয় 6। আচ্ছা, এখন আমাদের প্রথমে বের করতে হবে এই 59 কততম পদ। তার মানে মনে করি n তম পদ হইলো পদ সমান হলো 59। প্রথমে আমাদের বের করতে হবে কি যে এই 59 আমাদের কততম পদ। তার মানে n তম পদ হলো 59। তো এখন আমরা কি করব, n n a প্লাস n মাইনাস 1 ইন্টু হলো d, এটা সমান 59। এখন এখান থেকে আমাদের বের করতে হবে n এর মান। তার মানে আমাদের প্রথমে তো বের করতে হবে যে এখানে আমাদের পদ সংখ্যা কয়টা আছে। তার মানে এই পদ সংখ্যা কয়টা এটা বের করার জন্য কি 59 কততম পদ। তার মানে এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তো এখানে এর মানটা কি দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 5, প্লাস n এর মান কত দেওয়া আছে, n এর মান আমাদের বের করতে হবে। d এর মান কত 6, 59। তার মানে এখানে 6n মাইনাস হলো 6 আর এই 5 আমরা এই পাশে বিয়োগ করে দিই। 59 মাইনাস হলো 5, 6n। তো এই যে 59 মাইনাস 5 আর এই 6 এর পাশে বিয়োগ অবস্থায় এসে কি যোগ হয়ে যাবে, সরি এখানে 5 হবে, প্লাস 6 হয়ে যাবে। তো 6n আর এই পাশে কি আসতেছে এখানে এটা 1 হয়, তাহলে 59 আর 60 হয়। তো n সমান কত 60 ডিভাইডেড 6 কত 10। তো এখানে আমরা কি পেলাম 10। তার মানে এখানে আমাদের পদ সংখ্যা কয়টা 10টা। পদ সংখ্যা কয়টা 10টি পদ হলো এখানে আমরা পাইলাম। কয়টা পদ 10টা পদ। এখন আমাদের কি করতে হবে, এই 10টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখন আমাদের সুতরাং সমষ্টি, সুতরাং এই s সমান হইল এই n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে তুমি লিখবা যে এখানে 10টি পদ আছে। এখানে মোট পদ কয়টা 10টা, এখানে লিখবা যে মোট পদ 10টি। সুতরাং এই s এখানে 10 দিতে পারো অথবা না দিলেও সমস্যা নাই। তো n এর মান কত 10 ডিভাইড বাই 2, আর এখানে 2 ইন্টু এর মান কত পাইলাম, এর মান হলো ওই যে 5, প্রথমে আমরা বের করছিলাম এর মান হলো এই যে 5 আর d মান 6। এর মান হলো 5 প্লাস n এর মান কত 10 মাইনাস 1 আর d মান কত 6। এটা আমরা ক্যালকুলেশন করলে কত হবে, এখানে 5 হয় আর এই জায়গায় হলো 5 দুগুণে 10 প্লাস হলো এখানে 9, 6 নং কত 54। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 5 গুণ 54 আর 10 কত 64। আর 5 এর সাথে 64 গুণ করলে কত হয়, 0 5 30, 300 আর হলো 4 5 20, 320 হয়। ঠিক আছে। আচ্ছা, তো বলো এইটা কি বুঝতে পারছো কিনা।
এই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। এই অধ্যায়ে এই টাইপের অঙ্কগুলো কি আমাদের এরকম। এটা হলো আমাদের নর্মালি অঙ্কগুলো। এখন আমরা যদি অনুশীলনীতে যাই, কয়েকটা অঙ্ক যদি আমরা করি, তাহলে বাকিগুলো বুঝতে পারবা। আচ্ছা, তা আশা করি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা পরে চলে যাই। তো দেখো এখানে আমাদের যতগুলো অঙ্ক আছে আমরা এগুলো সবই করছি। প্রথমত দেখো কি আছে, ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো সাধারণ অন্তর তুমি নির্ণয় করতে পারবা, এখানে মাইনাস থাকবে প্লাস থাকবে। আচ্ছা, আমি তোমাকে একটু এই টাইপের অঙ্কগুলো একটু দেখাই দিই। সেটা হলো, তো এখানে তোমাদের কনফিউশন হয়ে যাও, কি করবা দেখো, এখানে ভুল করা যাবে না, কখনোই ভুল করা যাবে না। তো কি আছে এখানে, 2 - 5 - 12 মাইনাস হলো 19। তো এখানে প্রথম পদ কি, এর মান হলো এখানে কত 2। আর এখানে ডির মান কেমনে বের করবা, ডি হইলো পরবর্তী পদ। মানে তুমি সবসময় মনে রাখবে একটা জিনিস, সেটা হলো যার যার আগে যেই চিহ্নগুলো আছে সেটা হলো তার নিজস্ব সম্পত্তি। এই যে মাইনাস, এই মাইনাস কার সম্পত্তি, এই 5 এর সম্পত্তি। এই মাইনাস কার, এই 12 সম্পত্তি। এই মাইনাস কার, 19 এর। মানে এই 2 এর আগে কি আছে প্লাস, তার মানে এই প্লাস হলো 2 এর সম্পত্তি। এই মাইনাস কিন্তু এই 2 এর না, এই মাইনাস হলো এই 5 এর। তুমি যদি 5 কে কোথাও নিতে চাও, তাহলে অবশ্যই তোমার সাথে কি এই মাইনাসটাকে নিতে হবে, না হলে ভুল হবে। এই 5 কে, এই 5 এর সম্পত্তিকে এই মাইনাস, তো এই মাইনাসকে অবশ্যই কি 5 এর সাথে নিতে হবে, 5 কে নিলে। তার মানে এখন আমাদের যদি ডি বের করতে চাই, তাহলে আমাদের কি নিতে হবে, এই 5 নিতে হবে। কি নিতে হবে, মানে পরবর্তী পদ। এখানে পরবর্তী পদ কোনটা আছে, তুমি যদি যে কোনো দুইটা সংখ্যা পিক করো, তুমি যে কোনো দুইটা সংখ্যা পিক করো, তুমি প্রথম দুইটা পিক করতে পারো, অথবা এই দুইটা পিক করো। আচ্ছা, আমি প্রথমে দুইটা পিক করি, তারপর তোমার অন্যটা দেখাই দিছি। পাশাপাশি দুইটা পিক করতে হবে, তুমি একটা নিবা এখান থেকে, একটা নিবা এখান থেকে, সেটা হবে না। তোমার অবশ্যই পাশাপাশি দুটো সংখ্যা কি করতে হবে, পিক করতে হবে। তো এখানে আছে 2, আর এখানে আছে কত, -5। তো এখন আমরা কি করব, এই 2 আর -5, তো আমাদের ফার্স্টে কি নিতে হবে, পরবর্তী পদ নিতে হবে। তো পরবর্তী পদ এখানে কত, এই -5, তার মানে 5 নিলে সাথে সাথে কি অবশ্যই মাইনাসটা নিতে হবে। এই যে আমরা পরবর্তী পদ নিলাম -5, এটা কি আমাদের পরবর্তী পদ। এরপরে কি আছে, এরপরে সূত্রের মাইনাস, এরপরে কি এই যে -2, এই যে 2 নিলাম। তো এখন আমাদের সাধারণ অন্তর মানে অনুপাত, সাধারণ অন্তরটা কত হবে, এই হবে ডি। কত হবে, -5 আর 2 কত, 7। মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, 7 হবে। আর দুটো আগে যেহেতু মাইনাস, সামনে কি হবে, মাইনাস হবে। তো এখন আবার কি হবে দেখো তো, এখন আবার আমরা কি করব, যে তুমি এখন বিশ্বাস করতেছো না যে এটা হবে না। এখন আমরা যে কোনো, আমি তোমাকে কি বলছি, যে কোনো দুইটা সংখ্যা পিক করতে, তো তুমি এই দুইটা সংখ্যা পিক করো। তো এখন দুইটা সংখ্যা পিক করলে কি পরবর্তী সংখ্যাটা নিতে হবে। পরবর্তী সংখ্যা কি আছে, -12। 12 আছে, তো 12 সাথে কি মাইনাসটাকে অবশ্যই নিতে হবে। তার মানে পরবর্তী পদটা হলো -12। তো পূর্ববর্তী সূত্র কি, এই যে সূত্রে মাইনাস দিলাম। আর পূর্ববর্তী পদ কোনটা, পূর্ববর্তী পদ হলো এই যে 5। 5 এর সাথে কি মাইনাস আছে, অবশ্যই মাইনাস নিতে হবে। তার মানে এখন যেহেতু এখানে মাইনাস আছে, আমরা ব্র্যাকেট 5 লিখি। এখন তাহলে আমরা লেখো -12, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 5 হয়ে যায়। তো এটা করলে কত হবে, -7 হবে। এই হলো কি আমাদের -7 পাইলাম। এটা কি আমাদের বলতো সাধারণ অন্তর, ঠিক আছে। তাহলে তুমি কোন জিনিসটা খেয়াল রাখবা, সেটা হলো যে এই জিনিসটা খেয়াল রাখবা, যে আমরা যে সংখ্যাটা নিব, সাথে তার আগে যে চিহ্নটা থাকবে সেটাকে সাথে করে নিব, অবশ্যই নিব, কারণ ওইটা তার সম্পত্তি, সেটা তো তুমি রাইখা যেতে পারবে না। তুমি এখান থেকে বলতে পারো যে পরবর্তী পদে এখান থেকে শুধু 5 তুমি নিয়ে যাবে না, 5 নিলে হবে না, এই মাইনাসটাকে তার সাথে করে নিয়ে যেতে হবে। এখানে কোনো মায়া দেওয়া চলবে না, যা থাক আমার নেওয়া লাগবে না, আমি চলে যেতে চাই, এটা আমি নিব না। তোমার অবশ্যই কি এটা নিতে হবে। আচ্ছা, তো এরপরে দেখো যে এখন তোমার কি এই যে 12তম পদ নির্ণয় করবো, এখন আর যে অঙ্কগুলো আছে এগুলা করে ফেলবা। তো এরপরে দেখো আমাদের আরো এক টাইপের অঙ্ক আছে, সেটা হইলো কি বলা হয়েছে দেখো, এই যে এই জায়গায় যত অঙ্ক আছে সবগুলা পারবা। এই যে এন সংখ্যক ধারাটির এন পদের সমষ্টি কত, এইখানে এইখানে তুমি কি লিখবা বলো তো, এই এন এর মান এনই রাখবা, এখানে কোনো এন এর মান দেওয়া নাই, এই জন্য এটা কোনো তুমি করবা না, ঠিক আছে। আর এইটা ধারাটির 9টি পদের সমষ্টি কত পারবা, এটাও পারবা, এটা কেবলই করাই দিলাম, এটাও পারবা। এখানে যে -23 তুমি নিলে কি করতে হবে, মাইনাসটা সাথে নিতে হবে, অবশ্যই কি মাইনাস সাথে নিতে হবে। -23তম পদ তোমার নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন বলা হয়েছে কোন সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয়, তাহলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা তোমার কি একটা সমীকরণ গঠন করতে হবে, কি করতে হবে, একটা সমীকরণ গঠন করতে হবে। এখান থেকে কোন সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয়, তাহলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। 12তম পদ কি, এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখান থেকে একটা সমীকরণ গঠন করে এই 23টি পদের সমষ্টি নির্ণয় করবা। এবার একটা সমান্তর ধারার 16তম পদ দেওয়া আছে, 31টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। এইভাবে তুমি করবা বাকিগুলা, এই যতগুলো অঙ্ক আছে সবগুলো তুমি করতে পারবা, ঠিক আছে। আর যেগুলো পারবা না সামনের দিন করাই দিব, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, সামনের দিন আবার বাকিগুলো করাই দিব ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।